হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো গাইস আজকে হচ্ছে সানডে, আর সানডে মানে আমাদের মতো রাইডার জীবনে কোনো দিনও ভাই বাড়িতে বসে থাকতে পারবে না। আর আমি তার জন্য বেরিয়ে গেছি আজকে একটা ছোটোখাটো রাইডে। আর আমি কিন্তু আজকে একা নেই, আমার সঙ্গে আছে রিক। দেখতে পাচ্ছ রিকের নতুন গাড়ি নিয়ে চলে এসছে। ওর আগের গাড়িতে ভাই ডিসপ্যাডে অনেক প্রবলেম হয়েছে, ডিসপ্যাডটা নেই, যার জন্য নতুন গাড়িটা নিয়ে এসছে। আর ভাই আজকের রাইড কিন্তু ধামাকাদার হতে চলেছে, রিয়াকশনও থাকতে পারে, আবার নর্মাল রাইড হতে পারে। যে ধরনের ব্লগ হবে আজকে সেই ধরনের ব্লগই আমি তোমাদের সঙ্গে দেওয়ার চেষ্টা করব। চলো তো রাইডের মজা নাও। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই করে গাইস সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর যেভাবে হোক গাইস লাল বাটনটা যেভাবে হোক, তোমার ফোন ভেঙে যাক যাই হোক, ওটা যাতে চাপ পড়ে যায় গাইস অটোমেটিক। তো গাইস চলো রাইডের মজা নাও তোমরা। আমার সেক্সি বেবির একটা আওয়াজ শোনো, ঠিক আছে? এই দেখো গাইস, দেখতে পাচ্ছ দুজন আছে, একজনের মাথায় হেলমেট না কোনো কিছু আছে, ঠিক আছে? পুরো ভাই আনসেফ ভাবে চালাচ্ছে গাড়ি। আর দেখা যাক আজকে রাধানগর ব্রিজে কেমন কি হয়, সেই জিনিসগুলো তোমাদের আমি শেয়ার করবো। লেটস গো গাইস। কীভাবে আমি নিজেও জানি না আজকে। এই দেখো সবাই ভাই আজকে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে কেন? কি আছে আজকে সানডে? কি আছে গাইস আজকে? কি আছে আজকে যে সবাই গার্লফ্রেন্ড নিয়ে ঘুরছে ভাই? আমরা যেখানে যাবো এই দিক দিয়েও যাওয়া যায়, কিন্তু আমরা সোজা বেরিয়ে যাবো। সোজা বেরিয়ে গেলে মোটামুটি একটু হালকা ফালকা হয়তো রাইডে পাবো। চলো ওই দেখো গাইস, অনেকক্ষণ পর রিককে দেখতে পেলে আমার সামনে। রিকের আগে যে গাড়িটা আছে গাইস, গাড়ির সামনে যে ব্রেকটা আছে, তোমরা যারা আমাকে ফলো করো ফেসবুকে বা ইনস্টাগ্রামে তারা হয়তো দেখতে পাবে যে রিকের যে আগের বাইকটা ছিল ব্ল্যাক কালারের R15 ছিল, সেটার কী হয়েছে, সামনের যে ডিসপ্যাডটা আছে সেই ডিসপ্যাডটা ক্ষয়ে গিয়েছে, যার জন্য ভাই ও ওটা নিয়ে এখন বের হতে পারছে না। ওটা ঠিক করতে গেলে অনেকটা পরিমাণে টাকা লেগে যাবে, এখন প্রায় 3-4 হাজার টাকা নিয়ে যাবে। আর যার জন্য এখন বের হচ্ছে না, কারণ কদিন পরে আমাদের লাইসেন্স হবে, আর লাইসেন্সের জন্য ভাই ওরা বের হচ্ছে না। তো ভাই এই দিক দিয়ে কিন্তু পলাশি যাওয়া যায়, আর এইখান থেকে পলাশি মাত্র হচ্ছে 20 কিলোমিটার। মানে আমরা যেখান থেকে বিলং করি সেখান থেকে আমরা অলরেডি 10 কিলোমিটার চলে এসেছি। তো সামনে যে একটা বাজার হবে, সেই বাজার থেকে আমাদের ডান দিকে চলে যেতে হবে। ভাই ওইখানে আমার একটু জিনিস খারাপ লাগে, সেই জিনিসটা হচ্ছে ওই দিকের রাস্তাটা একটু খারাপ আছে, যার জন্য একটু ভাই আমার কেমন কেমন লাগে। কিন্তু আমরা এই যে প্রথমে যে রাস্তাটা দেখালাম ওই রাস্তাটা কিন্তু খুব ভালো গাইস। আর যাওয়ার সময় আমরা ওখান থেকে রিটার্ন করার সময় আমরা ব্যাকে যখন যাব তখন ওই রাস্তা দিয়ে আমরা যাব, আর তোমাদের দেখিয়েও দেবো যে ওই রাস্তাটা কত সুন্দর। এইটুকু বলতে পারি যে এই রাস্তা সুন্দর হলো, কিন্তু দু একটা বাম্পার আছে, আর এই রাস্তায় কোনো বাম্পার নেই। আর তুমি যখন ভাই ওই রাস্তা তো লোকালের মধ্যে একটু বাম্পার থাকবে, আর সামনে যে রাস্তাটা আছে এটাই বাম্পার না থাকলেও ভাই রাস্তা খারাপ আছে, ঠিক আছে? তার জন্য আমি বলবো যে এইটার থেকে ওইটা তোমরা বেশি চালিয়ে মজা পাবে। দেখো সামনে থেকে আমাদের এখন ডান দিকে চলে যেতে হবে। তো গাইস আমরা এখন যাচ্ছি রাধানগর ব্রিজে, আর এখান থেকে রাধানগর ব্রিজ আর বেশি দূর না, 2 থেকে 3 কিলোমিটার হবে হয়তো। আর রাধানগর ব্রিজে আজকে একটু ভিড় থাকতে হয়, প্রচণ্ড পরিমাণে ভিড় তো থাকবেই, কারণ আজকে কোনো কিছু একটু আছে হয়তো। ভাই এমন টাইমে আমার ক্যামেরা বন্ধ করি না, মানে কি বলবো ভাই, মানে মাথা গরম হয়ে যায়। এমন সময় এমন কিছু ক্লিপ আমি তুলতে পারি না, আর তার একটু আগেই আমি কি করি, ক্যামেরাটা অফ করে দিই। চলো ভাই আমরা চলে এসেছি রাধানগর ব্রিজের কাছে পুরো। এই মোড়টা দেখতে পাচ্ছ, এই মোড়টা সারালে রাধানগর ব্রিজ। আর রাধানগর ব্রিজে আজকে ভাই প্রচুর ভিড় থাকবে, আমার মনে হয় তো প্রচুর ভিড় থাকবে, হিসাবের বাইরে ভিড় থাকবে মনে হয়। দেখি ভাই কেমন হয় রাধানগর ব্রিজ আজকে। ও এটা কি ভাই, মেলা বসে গিয়েছে তো মনে হয় আজকে। হ্যাঁ ভাই পুরো মেলা বসে গিয়েছে। ওই দেখো ভাই সুপার কার নিয়ে ঘুরতে বেরিয়ে গেছে এরা। ও ভাই কি অবস্থা, ওহো।
হ্যাঁ ওখানেই যাবো চল। हाय हाय इतना सुकून वाह बाप रे बाटी पकइल बा চারদিকে মেয়ে চারদিকে सुकून का नाम सुना ভাই কাকে রেখে কার দিকে তাকাবো? ওই দেখো ভাই সাপড়িরা চলে এসছে। দিস ইজ আলট্রা বড় সাপড়ি। ওরে ভাই চশমার সঙ্গে ভাই মুখে মানায়নি, কিন্তু মুখটা কিন্তু চশমার সঙ্গে মানায়নি। তো গাইস আমরা ওইখান থেকে বেরিয়ে এসেছি, এ দেখো রিক। আর ওইখানে ভাই বেরিয়ে আসার একটাই কারণ এখন রাত হয়ে গেছে, আমরা বাড়িতে যাব। আর ওরা আনন্দ ফুর্তি করুক ভাই, বেশি ক্রাউড হয়ে গেলে আবার মারামারিও হয়ে যায় ভাই, যার জন্য আমরা এখানে থাকিনি। তো চলো ভাই এখন আমরা বাড়ির দিকে যাব। তোমরা ভিডিওটা এনজয় করো, আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই করে একটা কমেন্ট করে জানিয়ে দিও। কেমন ভাই রিয়াকশানগুলো কেমন লাগলো সেগুলো অবশ্যই করে কমেন্ট করে বলে দিও। চলো গাইস দেখা হবে আবার নতুন করে ভিডিও নিয়ে, ততদিন সেফ ড্রাইভ অ্যান্ড টেক কেয়ার।